এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের ফরিদপুরের জজ কোর্টে। এটা ফরিদপুর সদর অবস্থিত হলেও এটা চালায় মূলত সালথা এবং নগরকান্দার মানুষজনটা। সালথা এবং নগরকান্দার মানুষকে ছাড়া এই কোর্টটা, ফরিদপুর কোর্ট পার্টটা অনেকটা হয়ে যায় হচ্ছে মিরাদ আফ্রিদি ভাইয়ের মতো। মিরাদ আফ্রিদিকে আপনারা অবশ্যই চিনেন, যার দুইটা হাত নাই। ঠিক তেমনই সালথা এবং নগরকান্দার মানুষ হচ্ছে জজ কোর্টের দুইটা হাত। তারা না থাকলে এটা হচ্ছে মূলত অচল হয়ে পড়ে। ইভেন আজকেও একটা সেম ঘটনা ঘটছে। শীতের সময় হইলে বা পেঁয়াজ বেশি হইলেই, যেই বছর পেঁয়াজ যত বেশি হবে সালথা এবং নগরকান্দার মানুষ সেই বছর তত বেশি মারামারি করবে, তত বেশি ক্যাচাল করবে। তারা হচ্ছে ইসে চলে আসবে, কি জানি বলে, কোর্ট পাড়ে চলে আসবে। কোর্টে এসে তাদের মামলা টামলা হবে এবং তারা এগুলো চালাবে। এবং এই টাকাতেই হচ্ছে ফরিদপুরের যে কোর্ট, তারপর হসপিটাল, তাদের টাকাতে চিকিৎসার জন্য আসে হচ্ছে হসপিটালে এবং মামলা মোকদ্দমার জন্য আসে কোর্টে। এই দুইটা ব্যাপারের জন্য আমাদের ফরিদপুর হচ্ছে মোটামুটি খুব ভালোভাবে স্বাবলম্বী। কারণ সালথা এবং নগরকান্দার জমিও খুবই উর্বর এবং ওদের মাথাটা ওই অত্যন্ত গরম। আমি ভাই মাফিয়া টাফিয়া দেখি নাই, কিন্তু সালথা নগরকান্দার মানুষজনকে দেখছি। আমার স্কুলে একবার হচ্ছে ওই যে বল্লভ নিক্ষেপ আছে না, ওই প্রতিযোগিতা থাকে। ওই প্রতিযোগিতায় এমনিতে আমি অনেক ভালো পারি, অনেক দূরে যাই। পরবর্তীতে শুনতে পারলাম একটা সালথার একটা ছেলে ও নাকি এই প্রতিযোগিতার নাম দিছে। ওই শোনার পর ভাই আমি আর ওই খেলাই যাই নাই, কারণ আমি জানি রোতের ট্যাটা বল্লম টলম মারতে মানে খুব পারদর্শী। ওই ভয়ে আমি আর ওটাই যাই নাই। পরবর্তীতে শুনতে পারছি ওই প্রথম হয়েছে, তার ভয়ে আমি যাই নাই। ঠিক আছে, ওদেরকে আমি খুব রেসপেক্ট করি ভাই। যে ভিডিও বানালাম আমার বাড়িতে কিন্তু ব্যাটাক ট্যাটাক করে না, আমি কিন্তু আপনাকে আর গুরু মানি। ঠিক আছে।